বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া একটি সুপারন্যাচারাল প্রকৃত হরর মুভি যার নাম ডেলিভারাস। এর মধ্যে এমন একটি মহিলা রয়েছে যিনি ঈশ্বর এবং শয়তান উভয়কে একসঙ্গে জন্ম দেন। মুভির প্লট বেশ ইন্টারেস্টিং, এটি দেখতে সত্যি দারুণ লাগে। আপনারা যারা মুভিটি হিন্দি ভাষায় ডাউনলোড করে দেখতে চান তাদের জন্য ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকের মুভিটি। মুভির শুরুতে কিছু পাদ্রী এবং নানদের দেখানো হয় যারা ভয়ে সংকুচিত হয়ে বসেছিলেন। হঠাৎই কেউ একজন এসে তাদের মাথা কেটে আলাদা করে দেয়, তাদের শরীরকে নগ্ন করে দেওয়া হয় এবং পিঠে অদ্ভুত প্রাচীন ভাষার চিহ্ন ও প্রতীক আঁকা হয়, এমনকি তাদের পিঠের চামড়া পর্যন্ত তুলে নেওয়া হয়। এরপর আমরা একটি একচোখা ব্যক্তিকে দেখতে পাই যে এই পুরো প্রক্রিয়ার মূল পরিকল্পনাকারী। সেই চামড়াগুলিকে একত্রে সেলাই করা হয় এবং সেগুলিকে খুব মনোযোগ সহকারে পরীক্ষা করে একটি বই তৈরি করা হয়। এরপর আমরা রাশিয়ার একটি কনভেন্ট দেখতে পাই যেখানে সিস্টার ইউলিয়াকে দেখানো হয়, যিনি সদ্য নান হয়েছেন। একদিন তিনি হঠাৎ কিছু দুঃস্বপ্ন দেখেন যেখানে সেই একই ঘটনাগুলোকে দেখানো হয় যেগুলো মুভির শুরুতেই দেখানো হয়েছিল। হঠাৎই তার ঘুম ভেঙে যায় এবং তিনি প্রচণ্ড পেটের ব্যথা অনুভব করেন। এরপর তিনি ওয়াশরুমে যান চেক করার জন্য যে তার পিরিয়ড হয়েছে কিনা। তবে তখনই সে আরও ভয়ঙ্কর কিছু জিনিস দেখতে শুরু করে, যেমন জানালার কাঁচ নিজে থেকে ফেটে যায়, চারপাশে অদ্ভুত আওয়াজ ও নড়াচড়া হতে থাকে, যা থেকে সে সত্যি আতঙ্কিত হয়ে যায়। তখন সে মাদার মেরির মূর্তির সামনে গিয়ে দেখে যে মূর্তির চোখ থেকে অশ্রু ঝরছে। এরপর তার দুহাত নিজে থেকে গভীর কাটা দাগ পড়ে যায়, তার পেটের যন্ত্রণা আরও তীব্র হতে শুরু করে। এর সাথে এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা ফাদার ফক্সকে দেখতে পাই, যাকে তার গুরু ডেকেছিলেন ইউলিয়ার কেস সম্পর্কে জানাতে। গুরু বলেন যে ইউলিয়া নিজেই ফাদার ফক্সের নাম নিয়েছেন, তাই তিনি গিয়ে চেক করুক বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং তদন্ত করার মতো কিনা, কারণ ইতিমধ্যে ডাবল ক্রস হয়ে গিয়েছে। কিন্তু ফাদার ফক্স জানায় যে তিনি এসব কাজ আর করতে চান না। তিনি আর প্রিস্ট থাকতে পারবেন না, কারণ তিনি এক মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন যে এখন গর্ভবতী এবং তার সঙ্গে তিনি নতুন জীবন শুরু করতে চান। এ কথা শুনে গুরু বলেন যে সম্প্রতি এক মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। উত্তরে ফাদার ফক্স জানান তিনি আসলে কিছুই করেননি, সেই মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এবং তিনি কেবল তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেছিলেন। এরপর ফাদার ফক্সকে জানানো হয় যে ইউলিয়া যমজ সন্তান সম্ভবা। তার দাবি অনুযায়ী সে পুরোপুরি বিশুদ্ধ। সে বলেছে যে গর্ভের শিশু দুটি তার সঙ্গে কথা বলে এবং সে জানায় যে একটিকে ইভিল এবং অন্যটিকে ডিভাইন হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মানে ঘটনাটির পেছনে কিছু অতিপ্রাকৃতিক বা ঐশ্বরিক কিছু রয়েছে, তাই তাকে অবশ্যই বিষয়টি তদন্ত করতে হবে। এরপর ফাদার ফক্স বাড়ি ফিরে আসেন, যেখানে তার বাগদত্তা লরা তার সঙ্গে কথা বলে। সে ইউলিয়ার কেস ফাইল দেখে এবং জানায় যে ইউলিয়া সিজোফ্রেনিয়ার সমস্যা থাকতে পারে। এরপর ফাদার ফক্স সেই কনভেন্টে যায় যেখানে তার দেখা হয় কার্ডিনাল রুসোর সঙ্গে। রুসো এই কেসের কারণে এখানে এসেছে। প্রথমে তিনি ফাদার ফক্সকে মাদার মেরির মূর্তি দেখান যেখান থেকে অশ্রু ঝরছিল। এটি দেখে ফাদার ফক্স বলেন যে হয়তো এটি কোনো যান্ত্রিক প্রক্রিয়া বা আবহাওয়ার কারণে ঘটেছে। এরপর তিনি সিস্টার ইউলিয়া সম্পর্কে জানতে চান। রুসো জানান যে সিস্টার ইউলিয়া কেবল ফাদার ফক্সের সঙ্গে কথা বলতে চায়। তখনই ফাদার সোল সেখানে উপস্থিত হন। তিনি সেই একচোখা ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ তিনি কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ব্যাপারের সঙ্গে জড়িত ছিলেন। এরপর তারা আলোচনা করতে থাকেন যে ইউলিয়ার মতো কেউ ফাদার ফক্সকে কেন ডাকলো। উত্তরে রুসো বলেন যে এখানে ক্যাথলিকদের সংখ্যা খুবই কম, তাই হয়তো কোনো আগের ঘটনার কারণে ইউলিয়া ফাদার ফক্সকে চিনতে পারে। এই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক সিস্টার জানায় যে এখানে আসার আগে ইউলিয়া আসলে অনৈতিক কাজ করত, অর্থাৎ সে ইউলিয়ার গর্ভধারণকে সেই কাজের পরিণতি হিসেবে উল্লেখ করেছিল। এরপর ফাদার ফক্স ইউলিয়ার সঙ্গে কথা বলতে যান। ইউলিয়া তার সঙ্গে ইংরেজিতে কথা বলে। এতে ফাদার ফক্স অবাক হয়ে জানতে চায় সে ইংরেজি শিখল কিভাবে। উত্তরে ইউলিয়া জানায় যে সে কখনো ইংরেজি শেখেনি, তবে সে এটা বলতে পারছে কারণ ফাদার ফক্স তার কথা বুঝতে পারে। এটি তার বিশেষ ক্ষমতাগুলোর একটি। এরপর সে আরও জানায় যে তার গর্ভস্থ শিশুরা তার সঙ্গে কথা বলে এবং এমন জিনিস বলে যা সে নিজেও জানত না। সেই শিশুরা তাকে ফাদার ফক্সের ব্যাপারে জানিয়েছে এবং এই জন্যই সে তাকে এখানে ডেকেছে। ইউলিয়া বিশ্বাস করে যে ফাদার ফক্সই একমাত্র ব্যক্তি যে এই ভয়ঙ্কর ঘটনাগুলো থামাতে পারে, আর সেও বলে যে ঈশ্বর তাকে এখানে পাঠিয়েছে, কারণ তাদের পরিকল্পনাকে থামানোর জন্য অনেকে বাধা দিচ্ছে। তখন একটি নান এসে ইউলিয়াকে সেখান থেকে নিয়ে যায়। ফাদার ফক্স বলেন যে তাদের কথোপকথনের সময় এখনও শেষ হয়নি, কিন্তু নান তার কোনো কথা শোনে না।
এরপর একটি সিস্টার তাকে কার্ডিনাল রুসোর কাছে নিয়ে যান। রুসো তখন কিছু প্রিন্ট আউট, বিবাহ নথির এবং অন্যান্য ডকুমেন্ট পরীক্ষা করছিলেন। তিনি জানান যে তিনি কিছু প্রাচীন ভাস্কর্য পর্যালোচনা করেছেন এবং একটি বই পেয়েছেন যেখানে একটি প্রাচীন ভাষায় ভবিষ্যৎবাণী লেখা ছিল। ফাদার ফক্স সেই লেখাটি পড়েন যেখানে বলা ছিল এক কুমারী মেয়ে দুটি সন্তান জন্মাবে, একজন মাসিহ এবং অন্যজন হবে অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্ট মাসিহাকে হত্যা করার চেষ্টা করবে এবং এটি করার জন্য সে পবিত্র ব্যক্তি, ফাদার ও সৈনিক ব্যবহার করবে। এটি পরে ফাদার ফক্স বলেন যে অনুবাদের ক্ষেত্রে ভুল হতে পারে। তিনি ব্যাখ্যা করেন যে মাসিহা সত্যিকারের কুমারীর গর্ভধারণের মাধ্যমে জন্মাবে, কিন্তু শয়তান হয়তো ফ্রিওনিলার মাধ্যমে তার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ সে মেয়ে নিজে থেকেই কাউকে বেছে নিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যাবে। আমরা জানি যে এই বইটি সেই একচোখা ব্যক্তির লেখা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কার্ডিনাল রুসো বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য এবং সেই মেয়ে আর কেউ নয় বরং ইউলিয়াই। কিন্তু অন্যান্য নানরা আগে বলেছিল যে ইউলিয়া অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিল, তাহলে সে কিভাবে কুমারী হলো? ফাদার ফক্স এই কথাগুলো বিশ্বাস করতে চান না। তিনি মনে করেন যে ইউলিয়ার অবস্থা মানসিক অসুস্থতার ফলে হতে পারে, কারণ ইউলিয়ার অতীতেও মানসিক রোগের ইতিহাস ছিল। তবে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করি। ফাদার ফক্স যে প্রাচীন ভাস্কর্য পড়ছিলেন এবং এখানে যে চিহ্ন নিদর্শন ছিল সেটি বাস্তবে ইউলিয়ার চারপাশের ঘটনার সঙ্গে অবিকল মিলে যাচ্ছে। মুভির শুরুর দৃশ্যে আমরা দেখি মৃতদের পিঠে একই ধরনের চিহ্ন ছিল। এদিকে আমরা ইউলিয়াকে দেখতে পাই যে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল এবং তার পেটের ভিতর থাকা শিশুদের অনুভব করছিল। ঠিক তখনই ফাদার সোল সেখানে আসে, যাকে দেখে ইউলিয়া তীব্র চিৎকার করে ওঠে, কিন্তু সে তাকে জোরপূর্বক চুপ করিয়ে দেয় এবং অজ্ঞান করে ফেলে। এরপর আমরা দেখি ফাদার ফক্স যে তার রুমের দিকে যাচ্ছিল, তখন সে নগ্ন অবস্থায় ইউলিয়াকে বাইরে হাঁটতে দেখে, যা দেখে সে হতবাক হয়ে যায়। ইউলিয়া ধীরে ধীরে একটি পুকুরের দিকে এগিয়ে যায়। তখন ফক্স তাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু পুকুরে পৌঁছে সে ইউলিয়াকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই পানির নিচ থেকে ইউলিয়ার শিশুদের হাত বেরিয়ে আসে এবং জমে থাকা বরফ ক্রুসের আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে ফক্সের ঘুম ভেঙে যায়, বুঝতে পারে এটি একটি দুঃস্বপ্ন। এখন সে নিজের রুমের ভেতরে ঘুমের ঘোরে হাঁটতে থাকা এক বৃদ্ধ নানকে দেখতে পায়। সে তাকে তার রুমে ফিরিয়ে দিয়ে চলে আসে। এদিকে সে অপারেশন থিয়েটারে গিয়ে রুসো এবং ফাদার সোলকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে দেখে। ফাদার সোল বলছিল যে তাদের সে শিশুদের জন্ম হতে দেওয়া যাবে না। রুসো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সোল বলে যে আজই ইউলিয়ার গর্ভপাত করানো হবে। এই কথা শুনে ফক্স দ্রুত রুসোর কাছে গিয়ে বলে তারা কিছু একটা পরিকল্পনা করেছে, তারা ইউলিয়ার শিশুদের কেড়ে নিতে পারবে না। রুসো এতে রাজি হয়। এখন আমরা জানতে পারি যে ফাদার সোল আসলে ফক্সের মতো একটি গোপন সংগঠনের সদস্য, যার কাজ হলো পৃথিবী ধ্বংস হওয়া থেকে রক্ষা করা। তাই সে অ্যান্টিক্রাইস্ট জন্মের আগেই তাকে ধ্বংস করতে চায়, তবে এতে সে মাসিহাও মারা যাবে। এরপর ফক্স ও রুসো ফাদার সোলের পিছু নেয় এবং দেখতে পায় সে কিছু লোকের সঙ্গে মিলে এক শয়তানি রিচুয়াল করছে। সেখানে সে একটিকে বলির জন্য চিহ্নিত করেছে। ফাদার ফক্স দরজাটি বন্ধ করে ফাদার সোলকে ভিতরে আটকে দেয়, কিন্তু এদিকে সে নিজেও সামান্য আহত হয়ে পড়ে। এরপর সে দ্রুত রুসোর কাছে এসে বলে যে তাদের ইউলিয়াকে এখান থেকে নিয়ে যেতে হবে। তারা ইউলিয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ফাদার সোল তাদের পিছু নেয় এবং গুলি চালাতে শুরু করে। তবে ততক্ষণে তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা অন্য এক শহরে যাওয়ার জন্য ট্রেনে ওঠে, কিন্তু হঠাৎ ইউলিয়ার পানি ভেঙে যায়। রুসো ইউলিয়ার ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন করে, আর ফক্স শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়ে যে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে এক নাইট টিকিট চেক করার জন্য আসে এবং তাদের পাসপোর্ট পরীক্ষা করতে চায়, কারণ তারা ইতিমধ্যে রাশিয়ার বাইরে চলে এসেছে। তখন সে বাচ্চাদের এক নজর দেখে ভয় পেয়ে যায় এবং পাগলের মতো নিজের মাথা কাচের জানালায় ঢুকাতে শুরু করে। সঙ্গে সঙ্গে ফক্সের সামনে কিছু ভীষণ আসতে থাকে, যেখানে সে এক রহস্যময় ছেলেকে দেখতে পায়। এরপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং ইউলিয়া তাকে জানায় যে সে তার ক্ষতগুলো সেলাই করে দিয়েছে। ফক্স দেখে দুই শিশুই সম্পূর্ণ সুস্থ আছে এবং ইউলিয়াও ভালো আছে। ইউলিয়া অত্যন্ত আনন্দিত হয়ে জানায় সে তাদের নামও ঠিক করে ফেলেছে, একজনের নাম জেকব এবং অন্যজনের নাম সামুয়েল। এরপর তারা গন্তব্যে পৌঁছায়, যেখানে ইউলিয়া প্রস্তাব দেয় যে তাদের অন্য একটি গেট দিয়ে বের হওয়া উচিত। এই সিদ্ধান্তটি একদম সঠিক ছিল, কারণ প্রধান গেটে ফাদার সোল অপেক্ষা করছিল তাদের ধরার জন্য। তারা সেখানে পৌঁছে লরার সঙ্গে দেখা করে, যার ওই এলাকায় একটি তেলের কারখানা ছিল। এরপর লরা তাদের তার দাদার কবরে নিয়ে যায়, যেখানে তিনি সেই জীবন একা কাটিয়েছিলেন এবং দিন রাত পৃথিবী শেষ হওয়ার ছবি আঁকতেন। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেন এবং নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দেন।
এরপর লরা ইউলিয়াকে তার ঘর দেখায়, যেখানে শিশুদের জন্য একটি দোলনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। লরা তাদের সেখানে রেখে তার ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে কিছু সমস্যা দেখা দেয়। শহরের ফ্যাক্টরির বর্জ্যের কারণে দূষণ বেড়ে গিয়েছিল, যার ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। লরা চলে যাওয়ার আগে ফক্স তার সঙ্গে কথা বলে এবং জানায় যে সে কানাডা যাওয়ার জন্য প্রস্তুত। এতে লরা খুব বেশ খুশি হয়। এদিকে আমরা ফাদার সোলকে দেখি, যে প্রথমে ফক্সের বাড়িতে যায় এবং সেখানে লরা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এরপর সে লরাকে ট্র্যাক করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যাতে ফক্স বা তার অবস্থান সম্পর্কে কিছু জানতে পারে। এই সময় বাড়ির কাজের লোক তাকে দেখে ফেলে, তাই সে তাকে খুন করে ফেলে। ইউলিয়ার মনে হচ্ছে ফক্সের এখানে আসাটা আসলে ঈশ্বরের ইচ্ছা। অন্যদিকে রুসো সারাক্ষণ সেই আঁকা চিত্রগুলো বিশ্লেষণ করছে এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে আরও গভীরভাবে পড়ছে। ডিনারের সময় সে সবার সামনে ঘোষণা করে যে তারা ভবিষ্যৎবাণীর পথ অনুসরণ করছে, যেখানে বলা হয়েছিল সন্তানদের জন্ম হবে এক যাত্রাপথে, তারা এক নতুন জায়গায় আসবে এবং তাদের এক নতুন পিতা পাওয়া যাবে, যে পুনর্জন্ম লাভ করবে এবং তাদের প্রকৃত পিতা হয়ে উঠবে। ফক্স আহত হয়েছিল, যা তার পুনর্জন্মের ইঙ্গিত। ফক্স এসব বিশ্বাস করতে চায় না। তার ক্ষত অর্থাৎ ছুরিকাঘাত হওয়া ঘটনাটি ঘটে যখন সে কনভেন্টের ভিতরে ছিল। রাতে ফক্স ও ইউলিয়া ঘুমিয়েছিল এবং দুজনে একই স্বপ্ন দেখে, তারা একে অপরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। অদ্ভুতভাবে তাদের দুজনের স্বপ্নই ছিল একই রকম। পরের দিন সকালে তারা সন্তানদের পাশে দাঁড়িয়েছিল। তখন ইউলিয়া বলে যে স্বপ্নগুলো তারা দেখছে এগুলো আসলে কিছু বোঝাচ্ছে। ইউলিয়া মনে করে যে এটা ঈশ্বরই সংকেত, কারণ তাদের একসঙ্গে পরিবার গঠন করতে হবে। এই সময় লরা এসে পৌঁছায়, যার গায়ে কিছু বিক্ষোভকারীরা রক্তের ছুঁড়ে মেরেছিল। সে ফক্সকে জানায় তারা আজ রাতে কানাডার উদ্দেশ্যে রওনা দেবে, কারণ এখানে কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না। ফক্সও এতে রাজি হয়ে যায়, কারণ সে ভালোবাসে কেবল লরাকেই, এবং লরা তখন গর্ভবতীও ছিল। এরপর লরা শিশুদের দিকে তাকায়, কিন্তু ধীরে ধীরে এক ধরনের ট্রমার মধ্যে চলে যায় এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ফক্স ও ইউলিয়া তাকে শান্ত করে। এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে, নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে রুসো ভবিষ্যৎবাণী ও আঁকা ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। সে সেই রহস্যময় ছেলেটির একাধিক দৃষ্টিভ্রম দেখতে থাকে। সে হঠাৎ এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়, যা তাকে বলে একটি শিশুকে হত্যা করো আর তুমি সবকিছু পেয়ে যাবে। কিন্তু রুসো নিজেকে সামলিয়ে নেয়। এরপর সে জানালার বাইরে তাকায় এবং সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখতে পায়। সে তার পিছু নিতে নিতে গভীর অরণ্যে প্রবেশ করে, আর এখানে সে নিজেরই আরেকটি রূপ দেখতে পায়, যা তাকে শিশু হত্যার জন্য প্ররোচিত করে। কিন্তু রুসো স্পষ্টভাবে কোনো শিশুকে হত্যা করতে অস্বীকার করে। এই সময় হঠাৎ তার পা একটি ভাল্লুকের ফাঁদে আটকে যায় এবং কিছু নেকড়ে এসে তাকে ছিঁড়ে খেতে শুরু করে। এদিকে ফক্স ও লরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লরা ফক্সকে তার দাদার আঁকা একটি ছবি দেখায়, যেখানে এক বিকৃত আকৃতির দানব আঁকা ছিল। তার দাদার মতে ওই দানব আসলে লরারই প্রতিচ্ছবি, অর্থাৎ তিনি লরাকে এক দৈত্যরূপে এঁকেছিলেন। এরপর তারা ফ্যাক্টরিতে যায় কোনো জরুরি কাজে। সেখানে তখন দাঙ্গা চলছিল। তখনই এক ক্ষুদ্র নারী রাগের বশে লরার উপর গুলি চালিয়ে দেয়, ফলে সে মারা যায়। এতে ফক্স পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে সেই রহস্যময় ছেলে এক জায়গায় ঘুরতে থাকে। লরাকে হাসপাতালে রেখে ফক্স একটি কেবিনে যায়, যেখানে রাস্তায় ঘুরতে থাকা ইউলিয়া তাকে দেখানো হয় এবং তারা একসঙ্গে রুসোকে খুঁজতে থাকে এবং তার মৃতদেহ তারা খুঁজে পায়, যা তারা শেষ পর্যন্ত পুড়িয়ে দেয়। তখন সোল তাদের ট্র্যাক করতে করতে সেখানে এসে পৌঁছায় এবং সে চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে শিশুটিকে গুলি করতে শুরু করবে, কিন্তু সে জানতো না কোন শিশুটি ডিভাইন এবং কোন শিশুটি অ্যান্টিক্রাইস্ট। একটি ভয়েস তাকে বলে, একটি শিশুকে মেরে ফেলো এবং সবকিছু তোমার হবে। এই কণ্ঠস্বর আসলে শয়তানের ছিল, যা মানুষকে প্রতারিত করে শিশুটিকে হত্যা করতে চেয়েছিল। তবে ইউলিয়া এবং ফক্স এসে তাকে থামিয়ে দেয় এবং তাদের হাতাহাতিতে ফক্স তার দ্বিতীয় চোখটিও কেটে ফেলে। এরপর ইউলিয়া তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা একসাথে বসে কথা বলতে থাকে এবং ইউলিয়া দেখতে পায় তার দাদার ছবি, যিনি নিজেকে শেষ করে ফেলেছিলেন, এবং তিনি তাকে একদিকে যেতে সংকেত দেন। তারা দুজন সেখানে গিয়ে দেখতে পায় আরও পেন্টিং, যা আসলে সেই ভবিষ্যৎবাণী সম্পর্কিত ছিল, যার মধ্যে রুসোর মৃত্যু, লরা এবং তার সন্তানের মৃত্যু বিষয়টি বলা ছিল। স্বাভাবিকভাবে তার দাদা এন্ড অব দ্য ওয়ার্ল্ড সম্পর্কিত ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতেন, যা তিনি একই পেন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করেছেন, এবং তিনি জানতেন এগুলি পরবর্তীতে কি ঘটবে, সেই ইউলিয়া কবে আসবে, কার সঙ্গে আসবে,
এবং সেই দোলনা এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছুই সেখানে আগে থেকেই ছিল। এখন ফক্স নিশ্চিত হয়ে যায় যে ভবিষ্যৎবাণীটি পুরোপুরি বাস্তব, কিন্তু লোরার মৃত্যু এবং অন্যান্য বিষয়গুলি তার উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং এখন তাকে সেই ভয়েস শোনায় যা তাকে একটি শিশুকে মারার জন্য বলে এবং সে শিশুটিকে মারতে যায়। তখন ইউলিয়া শিশুদের নিয়ে পালাতে শুরু করে। তাকে দুজন পুলিশ সদস্য দেখা দেয়, কিন্তু ফক্স তাদেরও মেরে ফেলে এবং ইউলিয়ার পেছন পেছন এক লাফে পৌঁছে যায়। এখানে সে একটি শিশুকে ফেলে দিতে যায়, কিন্তু ইউলিয়া তাকে গুলি করে শিশুটিকে নিজের কাছে নিয়ে নেয় এবং তার জন্য প্রার্থনা করে। এরপর ফক্স হুঁশ ফিরে পায় এবং তারা দুজন ফিরে চলে যায় কেবিনে। অর্থাৎ গুলি করার পর ফক্স বেঁচে যায়। শয়তান সে ভয়েস যা বারবার তাকে বলা হচ্ছিল তা থেমে যায়। ফক্স এখন পুরোপুরি হুঁশে ফিরেছে। মুভির শেষ দৃশ্যে আমরা শুনতে পাই যে ইউলিয়া বলছে তাদেরকে ওই দুই শিশুকে বড় করতে হবে, অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট ও ডিভাইন দুইজনকে তারা একসাথে বড় করবে এবং বড় হয়ে মাসিহা নিজেই এভিল থেকে লড়াই করা শিখবে। তাদের পরিবার হিসেবে একসাথে থাকতে হবে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।